বুঝলে কতদিন হয়ে গেল কোথায় ঠিক যাওয়া হচ্ছে না। সেই তো, চলুন তাহলে কোথাও থেকে ঘুরে আসি। মানে ঘুরে আসি বললে কি ঘুরে আসা যায়? একটা উপলক্ষ লাগবে না? হ্যাঁ, সে একটা ঠিক করে নিলেই হয়। হ্যাঁ, উঠলো ভাই তো কটক যাই, যত সব। কিন্তু কি ব্যাপারে যাই বলো তো? এটাতে এত চিন্তার কি আছে? চলুন আমরা বরং বনভোজন করেই আসি না? হ্যাঁ, বাবা, দারুণ দারুণ দারুণ। অনেকদিন বনে ভোজনও করিনি, কি বলো গোপাল? বনে কি ভোজন করতে যাওয়া যায় মহারাজ? ওখানে তো লোকে শিকার করতে যায়। এই সব সময় খালি ট্যারা কথা। থামো তো মহারাজ, চলুন আমরা বরং মুর্শিদাবাদের কাছে এক জঙ্গল থেকে কদিনের জন্য গিয়ে বনভোজনই করে আসি। দারুণ হবে তাহলে। দারুণ মানে একেবারে ফাটাফাটি। উমা, জঙ্গলে গিয়ে রান্না করে খাওয়া ভাবতেই কেমন অবাক লাগছে। কি দরকার মহারাজ? জঙ্গলে যদি বিপদে টিপদে পড়ে যাই আমরা। ও আচ্ছা গোপাল, তোমার কি সব কাজে ব্যাগরা না দিলে চলে না? হ্যাঁ, না না না, আর কোনো কথা নয়। আমরা পরের সপ্তাহেই জঙ্গলে যাব বনভোজন করতে। না জানি আবার কি বিপদ হয়, দেখি একটা ব্যবস্থা করে যেতে হবে। কি গোপাল, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলে তো চলবে না। উনুনটা তো তৈরি করে দিলাম। বাহ, রান্নাটা করতে হবে না? হ্যাঁ, তা সেটা আপনারা করুন এবার। তুমি কি খেপলে গোপাল? হ্যাঁ, তোমার হাতে রান্না লাজবাব, আর তুমি থাকতে অন্য কেউ রান্না করবে? হ্যাঁ, পাগল নাকি পেট খারাপ? হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি রাঁধো, তোমার হাতের মাংস আহা। যা বলেছ কবি। ও, গোপালের হাতের রান্না যেন মুখে লেগে থাকে। নাও নাও গোপাল, নাও, লেগে পড়ো লেগে পড়ো। কিন্তু আচ্ছা ঝামেলায় পড়া গেল। মহারাজ, খিদে পাচ্ছে না? খিদে মানে যা গন্ধ বেরিয়েছে, ও পেটে যেন ইঁদুর লাফাচ্ছে। গোপালকে বলছি, দাঁড়ান। এই রে, আবার লাগলো বলে। যা বলেছেন, ঠক ঠক ঠকাস। কি গোপাল, খেতে দাও এবার। মহারাজ তো আর খিদে সামলাতে পারছেন না। এই তো হয়ে গেছে, এবার নিন, আপনারা নিজেরা নিজেরা পাতে নিয়ে নিন। সে বললে হয় গোপাল? হ্যাঁ, তুমি করলে রান্না আর আমরা নিজের হাতে সেসব নেব? না 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 না, তোমাকেই বেড়ে দিতে হবে। খেপেছেন নাকি? আমি করলাম রান্না, আপনারা ঘুরে বেড়ালেন দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে, এখন আবার বলছেন খেতেও দিতে পারবো না। ব্যাস। গোপাল, রাগ করে না, রাগ করে না। মহারাজ কিছু মনে করতে পারেন? যতই হোক আমরা এখানে আনন্দ করতে এসেছি, ঝগড়া তো নয়। সেই তো গোপাল, এত রাগ করে না, শোনা ছেলে। আমি পারবো না, এই আমি বলে দিলাম। বলে দিলে তো হলো না, খাবার তোমাকেই দিতে হবে গোপাল, আমাদের গোপু গোপু। কি হলো গোপাল? এত খেপে যাচ্ছ কেন? দেখুন না মহারাজ, মন্ত্রী মশাই বলছেন যে যে মহারাজের খুব খিদে পেয়ে গেছে, তো তাই ঝটপট খেতে দিত। হ্যাঁ তাই তো, দাও দাও দাও, খেতে দাও গোপাল, খেতে দাও। দেখলে গোপাল, রাগ করে কিচ্ছু হয় না। দাও দাও, সবাইকে খেতে দিয়ে দাও তো। বেটা মন্ত্রী, দাঁড়াও না, দেখাচ্ছি তোমাকে মজা। মহারাজ, গোপালের খুব খাটনি যাচ্ছে, কি তাই না গোপাল? এটাই তো মজা। কি গোপাল, আহ 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 আহ, বেড়ে হয়েছে তো মাংসটা। তার বলতে, দাও দাও, আর একটু মাংস দাও তো, দাও। এই আমাকে একটু চাটনি দেবে? বাবা, আমাকে বেশ অনেকখানি ভাত দিও। পাগল করে দিল একেবারে সবাই মিলে। বাপ রে বাপ, এ তো বন ভোজন নয়, যেন গোপাল ভোজন হচ্ছে।
গোপাল বেটা দারুণ জব্দ হয়েছে। মহারাজ, আমি কিন্তু আপনার সঙ্গেই থাকবো। আর গোপাল? গোপাল সভাকবি আর বিজ্ঞানীর সঙ্গেই থাকুক। না না না, গোপালকে ছাড়া আমার চলবে না। মহারাজ, আমাদের সঙ্গে পণ্ডিত মশাই থাকবেন। আর যতই হোক গোপাল হচ্ছে ভাঁড়, ওর সঙ্গে কি একসঙ্গে থাকা যায়? হ্যাঁ, তাই ভালো, আমরা এই তাঁবুতেই থাকি। কিন্তু মন্ত্রী, এবার এবার কিন্তু আমার ভয় ভয় করছে। মহারাজ, ওই গানটা মনে আছে? গানটা রাম লক্ষ্মণ সাথে আছে, করবি আমার কি? বুঝলেন মহারাজ, এই আমি আমি একাই রাম, আবার একাই লক্ষ্মণ, কোনো ভয় নেই। মুখেই মেরে ফাটিয়ে দিচ্ছে একেবারে। তবুও এই সেনাপতি, তুমি চারিদিকে ঘুরে ঘুরে পাহারা দেবে কেমন? আর তাছাড়া তাঁবুগুলোর চারিদিকে তো আগুন জ্বলবে, ভয়ের কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ও বাবা, আমার না গাটা কেমন ছমছম ছমছম করছে গোপাল। তাহলে বরং আপনি মন্ত্রী মশাইয়ের সঙ্গে শুয়ে পড়ুন, ভয় আর ত্রিসীমানায় থাকবে না। চলো তো গোপাল, তাড়াতাড়ি তাঁবুর ভিতরে ঢুকে পড়ি। আমিও বাবা ঢুকে পড়ি ভেতরে। এই মন্ত্রী, আরে সেনাপতি বাইরে যাচ্ছে জাগুক, তুমিও কিন্তু তাঁবুর ভেতরে জেগে জেগে ঘুমোবে, যাতে কোনো আওয়াজ পেলেই উঠে পড়তে পারো। বললাম তো মহারাজ, আমি যখন আছি তখন নিশ্চিন্তে ঘুমন। এই জঙ্গলে নিশ্চিন্তে ঘুম পড়লে বুঝবে ডাকাতের খপ্পরে, ঘুম তখন 13 মাইল দূর দিয়ে পালাবে, বুঝলে? কি গো গোপাল, আর বিড়বিড় না করে চলো না শুয়ে পড়ি। হ্যাঁ, তাই চলুন। ওই মা, রে কালিয়া, কটা মানুষ আছে রে? 8টা সর্দার। আচ্ছা আচ্ছা, তুই বলতো এরা কি পাগল নাকি বোকা? বোকা সর্দার, বোকা। কেন বল? এই বোকা না হলে ভীম ডাকাতের জঙ্গলে কেউ রাত কাটাতে আসে? যা বলেছিস সর্দার, এদের যা আছে সব কেড়ে নি তাহলে। করার কি আছে, নিয়ে নিলেই তো হয়। তাই হোক। সর্দার, এবার এদের পেট ফাটিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দিলেই তো হয়। আহ, বলেছি না রক্ত আমার ভালো লাগে না। তাহলে সর্দার, এদের নিয়ে কি করব? কি আবার করবি? সবার পায়ে পাথর বেঁধে নদীর জলে ভাসিয়ে দে, আপনা আপনিই ডুবে যাবে। হ্যাঁ? কোনো রক্ত বেরোবে না। চল, তোদের পায়ে পাথর বাঁধি। আরে বেটেটা কি অজ্ঞান হয়ে যাবে নাকি রে? খুলে দেবো নাকি সর্দার? দে দে দে, অজ্ঞান অবস্থায় মরলে তো বুঝতে পারবে না যে আমি কে। ওরে বাবা রে! কিরে, তুই এত হাসছিস কেন রে? গোপাল কি ভয়ে পাগল হয়ে গেল নাকি? গোপালের কি মৃত্যু ভয়ে মাথাটা খারাপ হয়ে গেল? হাই মুড়িওলা, হাই, মরতে কি খুব আনন্দ হচ্ছে নাকি রে? হ্যাঁ, হাই।
আরে 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 না রে বাবা না, আমি হাসছি তোরা আমাদের চিনতে পারলি না বলে। মানে মানে আবার কি? কাক কাকের মাংস খায় বোকা। হ্যাঁ এই কি বলছিস, ঝেড়ে কাজ তো। তাহলে শোন, আমরা হলাম কৃষ্ণনগরের খাঁটি ডাকাত। রাজপ্রাসাদে ডাকাতি করব বলে ডাকাত খুঁজতে এসেছি জঙ্গলে। কেন তোমরা কি কম আছো নাকি? কম না কম না, দেখছিস না এই যে তালপাতার সিপাই, একে দিয়ে কি ডাকাতি হয়? নেহাত দলে আছে, রেখে দিয়েছি। তা তোর চেহারাই বা কি ডাকাতের মতো? এই তো এইখানটাই ভুল করলি। আমার যে এইটা আছে, এই মাথা, এটা দিয়েই তো সব কেল্লা ফতে হয়। যাই হোক, সবার বাঁধন খুলে দে, আর কাল রাজপ্রাসাদের পেছনের মাঠে দেখা কর কি করে পুরো প্রাসাদটাই ডাকাতি করে নদীর জলে ভাসিয়ে দিতে পারি, তার প্যাঁচ বার করতে হবে। কি করবো সর্দার? দাঁড়া দাঁড়া একটু ভাবি। হ্যাঁ, এত ভাবিস বলেই তোরা এই জঙ্গলে পড়ে পড়ে মার খাচ্ছিস, আর আমাদের দেখ কেমন সুন্দর সেজে গুজে কৃষ্ণনগরে থাকছি রাজার হালে। আরে নে নে, আর সময় নষ্ট করিস না। কি করব সর্দার? খুলে দেবো নাকি? কথাটা তো খারাপ বলেনি। হ্যাঁ দে, খুলেই দে। মহারাজ, আমরা মুক্ত, আমরা মুক্ত। এই খেয়েছে। গেল গেল গেল, সব গেল। মা, এবার কি হবে? কি আবার নদীর জলে ডুবে মরতে হবে? আরে হা করে দেখছিস কি? বাঁধ বাঁধ এদের আবার। বেটা এই বাঁটকুলটাই তাহলে গোপাল। ঠিক কায়দা করে পালিয়ে যেত সর্দার। মন্ত্রী মশাই, আমার ইচ্ছে করছে না আপনার মাথায় কটা গাঁটটা মারি। কিচ্ছু নেই গোবর ছাড়া মাথায়, উজবুক কোথাকার। কে 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 বলতে বলেছিল তোমায় মহারাজ বলে? মানে ওই উত্তেজনায় আর কি। হ্যাঁ, এবার উত্তেজনা ধুয়ে ধুয়ে জল খাও নদীর জলে। তো সব মানে এরাই হচ্ছে কৃষ্ণনগরের রাজসভার সব গুলতানির লোক। আর এ হচ্ছে মহারাজ, আর এটা তাহলে গোপাল। আর এই লিকপিকেটা হলো মন্ত্রী। ওহ, এই বেটা না চেঁচালে তো ধরতেই পারা যেত না। চল আমরা খেয়ে আসি। এই বেটারা এখানে বাধাই থাক, তারপর দেখছি এদের নিয়ে কি করা যায়। চল 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 চল। মন্ত্রী মশাই, এইভাবে আমাদের জলে ডুবিয়ে মারবেন? একটু কষ্ট হবে না আপনার? হ্যাঁ, আমার না তোমার মুখ দেখতেই ইচ্ছে করছে না। আপনাকে লাফাতে কে বলেছিল? সত্যি মন্ত্রী মশাই, এত লাফানোর ইচ্ছা থাকলে মাঠে লাফান না কেন বলুন তো? ও, এত কথার কি আছে আমি ঠিক বুঝতে পারছি না তো। আপনি তো একা নদীর জলে ডুববেন না, আমাদের সকলকে নিয়ে ডুববেন। ওহ, এমন ভুল মানুষ করে, হ্যাঁ? আচ্ছা, এত কথার কি আছে বলুন তো? আমি ওদের হাত থেকে আপনাদের মুক্ত করে দিলেই তো হলো নাকি? এটি কি হাতের মোয়া নাকি? দাঁড়াও না, ওদের আসতে দাও, তারপর দেখাচ্ছি আমার খেল। বেশ, দেখি ডাকাতের হাতে মৃত্যুর আগে আমার মন্ত্রীর খেলা। কেউ কিন্তু কোনো কথা বলবে না। হায়, এবার তোদের তো একটা ব্যবস্থা করতেই হয় নাকি? হ্যাঁ, তোমরা তো ব্যবস্থাই করতে পারবে, আর কিছুই পারবে না। মানে মানে আবার কি? সারা জীবন শুধু ডাকাতিই করে যাবে আর জঙ্গলে রাত কাটাবে। এই মুখ সামলে। ওই হবে শুধু কায়দা, কাজে তো লবডঙ্কা। দেবো নাকি সর্দার? মাথাটা ফাটিয়ে? হা হা হা, মাথা গরম করে কোনো কাজ হয় না। হ্যাঁ, এইটা এতক্ষণে ঠিকঠাক কথা হয়েছে। আরে পাগলা, আমাদের মেরে ফেললে আর কি কিছু পাবি তোরা? হ্যাঁ, আর থেকে মহারাজকে ছেড়ে দে। কৃষ্ণনগরে গিয়ে এত ধন সম্পত্তি পাঠাবে যে তোদের আর ডাকাতি করে খেতে হবে না সারা জীবন। আমার বুদ্ধি কাজে লাগাচ্ছে। ঠিক আছে, দেখা যাক কত দূর যেতে পারে। তাহলে কি করতে বলছো? কি আবার করবে? আমাদের ছেড়ে দাও, আর তারপরেই দেখবে রাতারাতি তোমরা ধনী হয়ে যাবে। তাই না? হ্যাঁ, কি মজার কথা। হ্যাঁ,
তোমাদের ছেড়ে দিলাম আর তোমরা কৃষ্ণনগরে গিয়ে আমাদের ভুলে গেলে। আহা, তাহলে আমাদের মধ্যে একজনকে অন্তত ছাড়ো, যে গিয়ে কৃষ্ণনগর থেকে ধন সম্পত্তি নিয়ে আসবে। হ্যাঁ, এটা তো হতেই পারে। তাহলে কাকে পাঠাই? গোপাল, গোপাল, ওই ওই এই কাজের জন্য ঠিক লোক। তা হচ্ছে না, তা হচ্ছে না। ও বেটার হাড়ে হাড়ে বুদ্ধি, ওকে ছাড়া যাবে না। হ্যাঁ, তাহলে কি আমাদের উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই? থাকবে না কেন, কিন্তু ওই বেটে মোটাকে পাঠানো যাবে না। তাহলে কে যাবে? কেন, ওই যে ওই রোগা প্যাকাটিটা আছে না? না না, ও সবারও ঘেঁটে দেবে। দেখ দেখ, তবুও ওই যাবে। তোমার আর তোমার ওই বেটে সাকরেদদের কোনো ফন্দি আর কাটবে না। ও ভগবান, এটাই যেন হয়, তাহলে তো আমার পোয়াবারও। অগত্যা মন্ত্রী, যাও যাও যাও, তাড়াতাড়ি ওদের কারোর সাথে গিয়ে অনেক ধনসম্পত্তি দিয়ে আমাদের উদ্ধার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাই, তাই যাই। কোন রকম চালাকি করলেই বুঝতেই পারছো তো ঠেকিয়ে রেখেছি। সে আর বুঝবো না, একেবারে হারে হারে বুঝছি। ঝটপট মালকড়ি দিয়ে আমাকে ছেড়ে দেবে, বুঝতে পেরেছো? একেবারে মাথা থেকে পা অবধি বুঝেছি। এত কথা কিসের? হ্যাঁ, চলো সোজা। বলছি, একটা কথা বলি, শুনবে? আবার কিসের কথা? না মানে, রাগ না করলে বলতে পারি। এত বাহানা কিসের রে? হ্যাঁ, দেবো নাকি পেছন থেকে ফাঁসিয়ে? এই দেখো, এত রাগ করলে চলে? কথাটাই তো তুমি শুনতে চাইছো না। আচ্ছা আচ্ছা, বলো। বলছি যে, তোমাদের যা ধন সম্পত্তি দেওয়ার তো দেবই, কিন্তু তার সঙ্গে তোমাকে আরো আলাদা করে দেব, কেমন? বাবা, তা এত আলাদা করে আমাকে খাতির কেন? হ্যাঁ, আছে আছে, তার পেছনেও কারণ আছে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, যাতে মহারাজ আর তার সাঙ্গপাঙ্গরা আর এখানে ফেরত না আসে। আচ্ছা, মনে মনে এই তাহলে? হ্যাঁ, দেখো, এত জ্ঞান দিও না তো। পারলে বলো পারবো, আর নইলে না। কি করি কি করি? ঠিক আছে, পারবো। এই তো ভালো ছেলে। এই চলো তো, বেশি কথা বাড়িও না। কি হলো বলতো? গেল তো গেলই, আশার আর কোনো নামগন্ধই নেই। সত্যি গোপাল, মন্ত্রী এত দেরি করছে কেন বলো তো? কি জানি, ঠিক বুঝতে পারছি না। ওই বেটা প্যাকাটিটা আমাদের লোককে আবার ফ্যাসাদে ফেলে দিল না তো? সে সাহস হবে না, নইলে মহারাজের পেট আমরাই ফাঁসিয়ে দেব না। তাহলে তাহলে এত দেরি হচ্ছে কেন সর্দার? কিন্তু আমরা তো আর অপেক্ষা করতে পারি না। চল চল, আমাদের কাজে বেরোতে হবে। তাহলে এদেরকে কোথায় রেখে যাব? এক কাজ কর, ওই শুকনো কুয়োতে এদের ফেলে দে। হ্যাঁ, ঠিক হবে, তাহলে ওরা আর পালাতেও পারবে না। নে নে নে, ঝটপট কর। ও গোপাল, এ তো আরো ফেঁসাতে পড়লাম যে। মন্ত্রী মশাই আবার অন্য কোনো চাল চালছেন না তো? তাই নাকি? আরে ও গোপাল, একটা কিছু উপায় বার করো, এভাবে কি থাকা যায় নাকি? না, এবার দেখছি শেষ অস্ত্রটা বার করতেই হবে। সেটা আবার কি? কিরে, এত দেরি কেন তোর? আর বলো না সর্দার, যা একজনের সঙ্গে গেছিলাম না, সব শুনলে না পিলে চমকে যাবে। কেন, কি হয়েছেটা কি? আরে, এই যে উড়ুক্কুজো তো। হ্যাঁ মহারাজ, বনে কোথায় কোথায় ঘুরবো, আর আমার যা চেহারা, তাতে তো তাড়াতাড়ি হাঁপিয়ে পড়বো, তাই এটা সঙ্গে করেই এনেছিলাম। এখন কাজে লাগলো। তাড়াতাড়ি গোপাল, তাড়াতাড়ি, বলা যায় না, ওরা যখন তখন আবার চলেও আসতে পারে। আচ্ছা, এই বুদ্ধি মনে মনে? হ্যাঁ, আর একে আবার মন্ত্রী বানিয়ে রেখেছে।
তাহলে এদেরকে এখানেই বন্দি করে রাখি নাকি? এদেরকে এখানে বন্দি করে রেখে কোনো কাজ করা যাবে? তাহলে আর কি, চলো খতম করে দিই। হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু মাল কোথায়? এই যে সর্দার, আর তোকে যেটা দিয়েছে? এই যে। চলো চলো তাহলে সর্দার, এই কাজটা শেষ করে দিই। চল। আমি একটা কথা বলবো সর্দার। বল। বলছি যে ওরা তো কুয়োতেই আছে, তা কুয়োর মুখটা বন্ধ করে দিলেই তো হয়। হ্যাঁ সর্দার। চল, আমরা সেটাই করি তাহলে, চল। ওরে বাবা রে, ওরে বাবা রে, কেন রে? এবার বলো তো বাছাধন, এত দেরি করলে কেন? আর দেরি? এই কি মন্ত্রী করেছেন মহারাজ, ও তো আপনাদের আর কৃষ্ণনগর না ফেরার মতলব করছিল আমাকে দিয়ে। বটে, ফিরে গিয়ে আমি দেখাচ্ছি মজা। কি মহারাজ, আপনি সবাই ফিরে এসেছেন? কেন, না ফেরার কথা ছিল নাকি? না মানে ওই হলো কি যে ওই আর তোতলাতে হবে না, সব ধরা পড়ে গেছে। ছি 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 ছি। এত লোভ তোমার! গোপাল, ওই ডাকাতটাকে মন্ত্রী যে ধন অতিরিক্ত দিয়েছিল সেগুলো সব তোমার। আর মন্ত্রী, তোমাকে আমি দেখাচ্ছি মজা, দাঁড়াও না। না মহারাজ, আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। তোমার মাথার কোনোদিনই ঠিক হবে না গোপাল। তুমি আর তোমার উড়ুক্কুজুতো না থাকলে যে আমাদের কি হতো কে জানে। জয় গোপাল ভাইয়ের জয়।